আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি দেখবেন ওল্ড ফ্ল্যাটের ভিডিও, 2 BHK বিশাল বড় একদম ডাইনিং লিভিং স্পেস নিয়ে একদম স্টেশন গুড়িয়ার আছে। তাতে কিন্তু আপনাদের কোনো ব্রোকারেজ লাগছে না, একদম জিরো ব্রোকারেজে কিন্তু আপনার এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন। স্টেশন গুড়িয়া থেকে মাত্র 700 মিটার দূরে, মানে হাঁটা পথে 2 BHK 862 স্কোয়ার ফিটের আপার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আজকে একটা ফ্ল্যাটের ভিডিও আপনাদের দেখাবো। নমস্কার, আমি দেবাঞ্জন পোদ্দার। এই মুহূর্তে আপনারা দেখছেন ইকোমস রিয়েলটি, যেখানে আপনার দারুণ দারুণ প্রপার্টি পাবেন একদম কিন্তু অ্যাফোর্ডেবল রেটে। আজকে কিন্তু এই মুহূর্তে আপনাদের ফার্স্টে লোকেশনটা দেখালাম, আরেকবারও বলে দিই। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম হচ্ছে স্টেশন গুড়িয়ার বালিয়াতে, মানে বালিয়ার যে ঢালটা আছে নামলেই কিন্তু আপনারা এই অ্যাপার্টমেন্টটি আজকে পেয়ে যাবেন। স্টেশন গুড়িয়া কিন্তু একদম হাঁটা পথে। অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল এরকম একটু কম প্রাইসের মধ্যে স্টেশন গুড়িয়া চত্বরে একটুখানি ভালো ফ্ল্যাট খুঁজছেন, বেশ বড় ফ্ল্যাট খুঁজছেন একটু কম প্রাইসের মধ্যে। তো তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি একদম হচ্ছে স্টেশন গুড়িয়ার কাছে, গড়িয়া কিন্তু বালিয়াতে চলে এসেছি আমরা। তো যেখানে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এরকম আপনারা গ্রসারি শপ থেকে শুরু করে এভরিথিং বাজার, মানে একদম এটা কিন্তু বাজারের পাশে কিন্তু আপনারা এটা আজকে পেয়ে যাবেন, একদমই বাজারের পাশে। তার সাথে স্টেশন গড়িয়া তো আছেই। এরকমই লোকেশনে কিন্তু আজকে আপনাদের ফ্ল্যাটের ভিডিও হবে। চলুন বালিয়ার একদম মেন রোডের উপরে আমরা লোকেশনটা একবার দেখিয়ে দিই, তারপরে আমরা বিল্ডিং ডিটেলস নিয়ে আসি। এই মুহূর্তে দেখুন দাঁড়িয়ে আছি একদম হচ্ছে গড়িয়া বালিয়াতে। এখান থেকে ফ্ল্যাটের দূরত্ব, মানে এইদিকে ফ্ল্যাট হবে, ফ্ল্যাটের দূরত্ব আপনার 50 মিটারের মতো হবে। এই দিক থেকে আপনার স্টেশন গড়িয়াটা যাবে হচ্ছে মাত্র 300 থেকে 400 মিটারের মধ্যে আপনারা স্টেশন গড়িয়াটা পেয়ে যাবেন। আর এই দিক থেকে যদি যান, এই রাস্তা থেকে গেলে সোজা হচ্ছে আপনারা চলে যাবেন ইএম বাইপাস বা ক্ষুদিরাম মেট্রোটা কিন্তু 500 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। তার সাথে এখানে যেহেতু ইএম বাইপাসটা আছে, পেয়ারলেস থেকে শুরু করে রুবি হসপিটাল সব কিন্তু হাতের কাছে পেয়ে যাচ্ছেন। মেট্রোটাও হাতের কাছে পাচ্ছেন, তার সাথে কিন্তু স্টেশন গড়িয়াটাও একদম হাতের কাছে পেয়ে যাচ্ছেন। তো এরকমই লোকেশনে কিন্তু আজকের এই ফ্ল্যাটের ভিডিওটা দেখবেন আপনারা। আর এই যে ফ্ল্যাটের ভিডিওটি দেখছেন, এটা কিন্তু একদমই ব্রোকারেজ ফ্রি। আপনাদের কিন্তু কোনো রকমের কোনো ব্রোকারেজ দিতে লাগবে না, একদম জিরো ব্রোকারেজে কিন্তু আপনারা এই ভিডিওটা আজকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে লোকেশন, মেট্রোটাও পাচ্ছেন, স্টেশন গড়িয়াটাও কাজে পাচ্ছেন। আর তার সাথে সামনেই বাস স্ট্যান্ড আছে, AS3 বাস স্ট্যান্ড থেকে শুরু করে এভরিথিং। AS3 বাস স্ট্যান্ড যেটা নিউ টাউন যায়, আর তার সাথে ইএম বাইপাস থেকে সব ধরনের বাস আপনারা পেয়েই যাচ্ছেন, এয়ারপোর্ট বা সেক্টর 5 যাওয়া। তো এই লোকেশনে কিন্তু আজকে ফ্ল্যাটের ভিডিওটি দেখবেন। তো চলুন এবার অ্যাপার্টমেন্টের সামনে যাবো। এই গেলে হচ্ছে আপনাদের লোকেশন ডিটেলস, লোকেশনটা তো আপনারা দেখেই নিলেন। এবার বিল্ডিং ডিটেলসে আছে। স্ট্রেট 5 অ্যাপার্টমেন্টের একদম গ্রাউন্ড ফ্লোরে, মানে আপার গ্রাউন্ড ফ্লোরে 862 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আপনারা অনেকেই জানেন যেহেতু ওল্ড ফ্ল্যাট, তো 862 মানে প্রচুর বড় ফ্ল্যাট পাবেন আপনারা। বিশাল বড় ডাইনিং লিভিং স্পেস, রুম দুটো এন্ট্রান্স থাকছে আপনাদের জন্য, আলাদা করে ঠাকুর ঘর, সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর প্রপার্টি এজ হচ্ছে 27 ইয়ার্স ওল্ড। আর প্রাইসটাও কিন্তু অনেকটাই কম রেখেছে। মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে, রাজপুর মিউনিসিপ্যালিটির মধ্যে কিন্তু পড়ছে। ইলেকট্রিসিটি আপনারা পেয়ে যাচ্ছেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিসিটি পাচ্ছেন। বোরিং ওয়াটার থাকছে, লিফট ফেসিলিটিস কিন্তু এখানে থাকছে। আবার একদম রোডের উপরে পাচ্ছেন আপনারা এই প্রপার্টিটা। আশা করি এই সুযোগ মিস করবেন না। তো চলুন অ্যাপার্টমেন্টের প্রথমে বিল্ডিং এলিভেশনটা আপনারা দেখিয়ে দিই, তারপর আমরা ফ্ল্যাটের ভিডিও দেখাচ্ছি, তারপর আমরা চলুন এবার অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিই। এরকম হচ্ছে একটা বিল্ডিং এলিভেশন পাচ্ছেন আপনারা। এখান থেকে শুরু করে দেখুন 1 2 3 4 5, মানে স্ট্রেট 5 বা G+4ও বলতে পারেন। G+4 কিন্তু বিল্ডিং এলিভেশন পাচ্ছেন। এই হচ্ছে আপনাদের বালিয়ার একদম মেন রোডটা। এখান থেকে 700 মিটার দূরে আপনারা স্টেশন গড়িয়া পাচ্ছেন। আর 1 কিলোমিটার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রোটা। আর ইএম বাইপাসটাও পেয়ে যাচ্ছেন এই 800 থেকে 900 মিটারের মধ্যে। আস্তে আস্তে আমরা এবার অ্যাপার্টমেন্টের ভিতরের দিকে যাব। দেখুন সিকিউরিটির জন্য এরকম সিকিউরিটি পারপাস এরকম কোলাপসেবল গেট কিন্তু লাগানো আছে এখানে। আর তার সাথে কিন্তু এরকম নিচে এরকম পোর্শন পাচ্ছেন। ঢুকতেই রাইট সাইডে মিটারের বক্স আছে আপনাদের, পাম্পের জায়গা আছে এখানে। আর এরকম কিন্তু সিঁড়িগুলি মোজাইক করা আছে, যেহেতু 27 ইয়ার্স ওল্ড পুরোনো ফ্ল্যাট। আর এখানে কিন্তু এরকম লিফট ফেসিলিটিস থাকছে আপনার। পার ফ্লোরে কিন্তু আপনাদের এখানে 4টে করে ফ্ল্যাট থাকছে। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা কিন্তু এই ফ্ল্যাটের ভিডিও হবে 862 স্কোয়ার ফিটে। তো ঢুকতে দেখুন এরকম কোলাপসেবল গেট থাকছে। আর এরকম কিন্তু কাঠের কিন্তু দরজা আপনারা পেয়ে যাচ্ছেন আই হোল দিয়ে। তো চলুন এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। ভিতরের দিকে ঢুকে হয়তো আপনারা কিছুটা অবাক হবেন যে আজকালকার দিনে দিনে এত বড় একটা ডাইনিং লিভিং স্পেস, তার সাথে আবার ঠাকুর ঘরও পেয়ে যাচ্ছেন এখানে, বেশ বড়। আশা করি আপনারা বুঝতেও পেরে গেছেন এত বড় একটা কিন্তু ডাইনিং লিভিং স্পেস থাকছে আপনাদের জন্য। তো ফার্স্টে চলুন আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে একবার দেখানোর চেষ্টা করব। এখান থেকে স্পেসটা ধরুন শুরু হচ্ছে। আমি যদি আস্তে আস্তে ক্যামেরাটায় ঘোরাই, তো পুরো এরিয়াটা দেখছেন একদম এল প্যাটার্নে কিন্তু আছে। পুরো এই এরিয়াটা কিন্তু আপনাদের ডাইনিং আর লিভিং স্পেস থাকছে। এখানে দুটো টয়লেটও পেয়ে যাচ্ছেন, তার সাথে আবার সেপারেট কিচেনও থাকছে আপনাদের জন্য। আমি জাস্ট একবার ওই সাইডে চলে যাব, গিয়ে ওনাদের এই মুহূর্তে এটা ঠাকুরঘর ছিল, যেহেতু নর্থ ইস্ট ওপেন। তো এটা আপনারা ঠাকুরঘরও করতে পারেন, বা যেহেতু রোড সাইডে এই জানলাটা আছে, একদম একদম রোড সাইডে এই জানলাটা আছে, আপনাদের একবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই একদম রোড সাইডে কিন্তু জানলা, আপনারা একটা ছোটো মতো দোকান ঘরও কিন্তু এখানে করে নিতে পারবেন। আর যদি মনে করেন ঠাকুর ঘর রাখবেন, সেটাও কিন্তু আপনারা রাখতে পারেন। এত বড় কিন্তু একটা স্পেস আপনাদের জন্য থাকছে ঠাকুর ঘরের জন্য। আর ফ্ল্যাটের কন্ডিশন বুঝতে পারছেন, এত পুরনো ফ্ল্যাট, কিন্তু কতটা কনস্ট্রাকশন ভালো হলে যে এতটা ওয়েল মেনটেন থাকতে পারে। বেশ কিন্তু ভালো মেনটেন ফ্ল্যাট একদম। এখান থেকে একবার যদি দেখাই আপনাদের, দেখুন আমি ওখান থেকে এন্ট্রি নিলাম,
তো এই স্পেসটা হচ্ছে পুরোটা আপনারা পেয়ে যাচ্ছেন, ডাইনিং আর লিভিং স্পেস পুরো থাকছে কিন্তু আপনাদের জন্য। মানে আপনারা সব কিছু সাজিয়ে গুছিয়েও করেন, তারপরেও কিন্তু অনেকটা স্পেস আপনাদের জন্য থেকে যাবে। এইখানে আপনাদের বেসিন এরিয়া থাকছে। আমি একবার এই সাইডটাই চলে আসবো, এসে আপনাদের এই সাইডে একবার স্পেসটা দেখাই। এই হচ্ছে দেখুন পুরো স্পেস। এই দিক থেকে আপনারা এই সাইডটা যদি ব্লক করে দেন ঠাকুর ঘর পাচ্ছেন, আর এই পুরো স্পেসটা আপনাদের ডাইনিং লিভিং স্পেস থাকছে। বাইরে থেকে যদি গেস্ট আসে এখানে আপনারা সোফা বসিয়ে দিতে পারবেন, টিভি ওয়ালে সেট করে নিতে পারবেন। তো বাইরে থেকে আসলে কিন্তু ডিরেক্ট রুমে আসতে পারবেন না, তার কারণ হচ্ছে রুমগুলো কিন্তু একদমই সেপারেট। ওই দিকেও কিন্তু একটা এন্ট্রান্স আপনারা পাবেন, আর এই দিকে আলাদা করে আবার একটা স্পেস আপনাদের জন্য থাকছে। তো এবার আপনাদের সেপারেট কিচেনটা দেখিয়ে দিই, বা কভার্ড কিচেন যেটাকে বলেন। এই হচ্ছে দেখুন এত বড় একটা কভার্ড কিচেনের স্পেস আপনাদের জন্য থাকছে। এক্সস্টারের জায়গা এখানে আছে, আর এত বড় জানলা আছে, একদম কিন্তু রোড সাইডে কিন্তু জানলাটা পাবেন আপনারা। এরকম স্ল্যাপের কিন্তু কাজ করা আছে। এখানে স্টোরেজ থাকছে নিচে, এরকম অনেকটা বড় স্টোরেজ থাকছে, আর তার সাথে কিন্তু মশলাপাতি রাখার জন্য বা আদার্স কিছু রাখার জন্য স্টোরেজ থাকছে। দেখুন পয়েন্ট করা আছে, 16 অ্যাম্পিয়ারের পয়েন্ট করা আছে, সিঙ্কের কাজ এখানে করা আছে। এদিক থেকে যদি আসি দেখি, এরকম কিন্তু এত বড় একটা আপনারা কভার্ড বা সেপারেট কিচেন এখানে পেয়ে যাচ্ছেন। তো চলুন কিচেন থেকে বেরোলাম, বেরিয়ে এবার আপনাদের যেটা কমন ওয়াশরুম, সেই কমন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন কমন ওয়াশরুম। এখানে কিন্তু প্যান্টটা বাংলা পাচ্ছেন, আর এর নিচে সবই প্রায় মোজাইক করা আছে, আর এরকম কিন্তু সাইডে মোজাইক করা, আর উপরে কিন্তু কালার করা আছে। এরকম স্পেস আছে, তাই আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। এত বড় একটা স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, অনেকটা বড়। এই সাইডে একটা জানলা পেয়ে যাচ্ছেন আপনারা, আর ওই সাইডেও কিন্তু একটা জানলা আপনাদের জন্য থাকছে। ওইখানে আপনাদের পয়েন্ট আছে, গিজারের পয়েন্ট, গিজারটা আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর এইখানে একটা বেসিন এরিয়াও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, বেশ বড়। ওয়াশরুম থেকে বেরিয়ে ফার্স্ট আপনাদের মাস্টার বেডরুমটা দেখে যার সাথে অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। এইটা সাইজ পাচ্ছে 10x12। কিছু জিনিসপত্র রাখা আছে, যার ফলে হয়তো বুঝলে একটু অসুবিধা হতে পারে। পুরো ওয়াল কিন্তু কালার করে দেওয়া আছে এখানে, আর এরকম একটা স্পেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখান থেকে যদি দেখাই আপনাদের, এই হচ্ছে পুরো স্পেস আপনাদের জন্য থাকছে এরকম। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অ্যাটাচ টয়লেট। এখানে প্যান্টটা কিন্তু ইংলিশের আছে, আর এর মধ্যে স্পেসের একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন আপনারা। পুরোটা মোজাইক করা আছে, আর এরকম কিন্তু অনেকটা পুরোটাই মোজাইক করা আছে প্রায়। আর ওখানে বড় একটা জানলা দিয়ে কভার করে দেওয়া আছে এখানে, এরকম একটা স্পেস আপনাদের জন্য থাকছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর তার সাথে দেখুন এরকম এই হচ্ছে রুম পাচ্ছেন আপনারা, বেশ বড়, 10x12। এখানে জানলাটা দেখছেন, এই দিক থেকেও একটা এন্ট্রান্স আছে, বা এটাও ব্যালকনির মতো করে ইউজ করতে পারেন। এদিকে একটা কিন্তু এন্ট্রান্স আপনারা এখানে পেয়ে যাবে। তো চলুন এখান থেকে বেরিয়ে আরেকটা রুমের দিকে যাব। এইটারও সাইজকে আপনাদের পড়ছে কিন্তু 10x12। তো এরকম একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এই জানলাটাও কিন্তু রোড সাইডে একদম, মানে এইটা খোলা, ওই সাইডটা পুরোটা ওপেন পাচ্ছেন আপনারা। আর এরকম একটা জায়গা বেশ বড়, 10x12 রুমের সাইজ, মানে অনেকটাই বড় রুম পাচ্ছেন আপনারা। তার সাথে এখানে দেখুন ওয়ার্ডরোবের জায়গাটা আছে এখানে। এই দিক থেকে যদি দেখাই দেখি, এরকম একটা স্পেস থাকছে আপনাদের রুমের, বেশ বড় কিন্তু রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই রুমের সাথে কিন্তু আপনারা এই ব্যালকনিটা পাচ্ছেন, যার সাথে আরেকটা এন্ট্রান্স আছে আপনাদের। এই হচ্ছে দেখুন এখানেও একটা স্পেস পাচ্ছেন। এখানে বিশাল বড় একটা লফটের জায়গা আছে। আগের রুমটাতে মাস্টার বেডরুম দিয়ে দেখালাম, এখানে এই যে জায়গাটা আছে এটা কিন্তু এই ব্যালকনির সাথেই অ্যাটাচড। আর এরকম কিন্তু এখানে একটা স্পেস আপনাদের জন্য থাকছে, অনেকটা স্পেসের ছড়াছড়ি এখানে, এতটা স্পেস পাচ্ছেন। তার সাথে এদিক থেকেও কিন্তু একটা আপনারা এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন। এদিকে বোরিংয়ের কাছ থেকে শুরু করে এভরিথিংগুলো আছে। এদিক থেকে একটা এন্ট্রান্স আপনারা পেয়ে যাবেন। তো এই গেল আজকে ফ্ল্যাটের ভিডিও। তো চলুন এবার প্রাইস নিয়ে ডিসকাস করা যায়। তো ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন। যাদের এরকম রিকোয়ারমেন্ট ছিল, ধরুন স্টেশন গড়িয়ার চত্বরে এরকম ফ্ল্যাট খুঁজছেন, একদম এত বড় ফ্ল্যাট খুঁজছেন এরকম প্রাইসের মধ্যে, একদম রোডের ওপরে, যেখানে বাজার আছে পুজো কাছে পাবেন, তো তারা কিন্তু আমার দেওয়া নম্বর অবশ্যই কল করে নেবেন। বা আমাদের একটাই নাম্বার 8420845015, যেটা ডিসপ্লেতে দেওয়া থাকে। আমাদের কিন্তু কোনো শাখা নেই, আপনারা কল করলে কিন্তু আমার কাছেই কল আসবে। আপনারা কিন্তু জাস্ট এই নাম্বারেই কল করবেন। আর কল করার টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। এবার প্রাইজে আসি। এই প্রাইসটা আপনাদের পড়ছে মাত্র 27 লাখ। এটা কিন্তু কিছুটা নেগোসিয়েবল। আর্জেন্ট সেল আছে, আর ট্যাক্স থেকে শুরু করে এভরিথিং, অল পেপার কিন্তু ওকে আছে। তো এই গেল হচ্ছে অল ডিটেলস। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম।